হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদেরকে খুবই ইজিলি আর সিম্পলি ভুনা খিচুড়ি তৈরি করে দেখানোর চেষ্টা করছি। যারা নতুন রাঁধুনি আছেন বা ব্যাচেলার ভাইরা আছেন তাদের জন্য আজকের রেসিপিটা হবে অনেক হেল্পফুল। আর আপনারা কিভাবে পারফেক্টলি বাসায় ভুনা খিচুড়িটা তৈরি করতে পারবেন তার সকল টিপস আর ইজি ওয়েটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। তাই চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নিই। আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে। তো ভুনা খিচুড়িটা রান্না করার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল। আর এর মধ্যে আমি দিয়ে দিব এখন হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল। যেহেতু বললাম খুবই সিম্পলি তৈরি করে দেখাবো, তাই এখানে আমি মুসুরের ডালটা ইউজ করছি, যেহেতু এটা আমাদের সবার কাছে অ্যাভেলেবেল থাকে। তো এখন এটাকে ভালো করে মিক্স করে আমি খুব ভালো করে 3-4 বারের মতো পানি চেঞ্জ করে ধুয়ে নিব। ধুয়ে তারপর এটাকে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে তারপর 10 মিনিটের মতো একটা স্ট্যানারে রেখে দিব, যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায়। আর এরই মাঝে আমি চুলায় একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। এখানে তেজপাতা 2টা, তারপর এলাচ, দারচিনি 3-4টা করে দিয়েছি। এগুলোকে একটু ভেজে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিয়েছি আদা আর রসুন পেস্ট 1 টেবিল চামচ করে। এগুলো যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, মানে আদা রসুনের র ফ্লেভারটা চলে গিয়েছে, তখন এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানোর পর আমি আগে থেকে ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিয়েছি। তারপর অনবরত নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের মতো টাইম নিয়ে চুলার জাল হাইতে রেখে এটাকে ভেজে নিচ্ছি। আর ভাজার মাধ্যমে কিন্তু চালটা পরে সিদ্ধ হওয়ার পর অনেক ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে। তো এইগুলা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি এখানে চাল ডালের ডবল পানি দিয়ে দিয়েছি। মোট 5 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করে নিয়েছি। আর মাঝে আমি একবার ঢাকনাটা উঠিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর ঢেকে অপেক্ষা করেছি যতক্ষণ না চালটা গায়ে গায়ে পানিটা চলে আসছে। তো যখন চালের গায়ে গায়ে পানি হয়ে এসেছে তখন আমি ঢাকনাটা উঠিয়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে চালটাকে একটু দমে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু চাল আর ডাল দুটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর মুসুরের ডাল দিয়ে রান্না করার ফলে কিন্তু ডালটা খুব ইজিলি আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ টাইম নিয়ে ভাজার জন্য কিন্তু চালটা অনেক ঝরঝরে হয়েছে। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার আজকের রেসিপিটা। তো এখন এটাকে আমি গরম গরম সার্ভ করে নিব। আর আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টলি রান্না হয়েছে। যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এরকমভাবে সহজভাবে তৈরি করে বাসার সকলের মন জয় করে নিতে পারেন খুবই অল্প টাইমে। আর যারা ব্যাচেলার ভাইরা আছেন একটু ঝামেলার মনে করে মজাদার খাবারগুলো খেতে পারছেন না, তাদের কাছেও ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভুনা খিচুড়িটা আমি সার্ভ করছি ডিমের কোরমা আর মানিক পাতার বড়া বা থানকুনি পাতার বড়ার সাথে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের রেসিপিটা। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আমার পেজ ফলো করতে পারেন। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।